জয়গুরু। এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মৃত্যুঞ্জয় দেবনাথ দাদা। দাদা জয়গুরু। জয় গুরু। জয়গুরু দাদা, বলুন দাদা। পরমারাধ্য দয়াল এবং দয়ালের পরিবারের প্রত্যেককে আমার আভূমি লুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমার বরেণ্যা সঞ্চালিকা মা সহ আজকের এই আসরে অমৃত পিপাসু পূজারীবৃন্দ যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আনন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই মুহূর্তে আমি আমার যে শ্রীমন্দির গোবরডাঙ্গা সৎসঙ্গ শ্রীমন্দিরে আমি এখন আছি, মনে একটা বেদনা ভারাক্রান্ত ভাব নিয়ে। কারণ বার্ধক্য জনিত কারণে, শারীরিক অসুস্থতা জনিত কারণে পুণ্যতীর্থ দেওঘর ধামে এইবারের মতন আমি ঠিক যেতে পারলাম না। এই হাহাকার ভিতরে কাজ করছে। এখান থেকে তার স্মৃতি রোমন্থন করছি। আবার আজকে সারাদিন এখনো চলছে অক্লান্ত, যে মুষলধারে বাড়ি বর্ষণ প্রায় সারাদিন। এখনো রিমঝিম বৃষ্টির ধারা পড়েই চলেছে। এই পরিবেশে আমি মন্দিরে থেকে প্রভুর দু একটা কথা পরিবেশন করবার চেষ্টা করছি মাত্র। তার কথা তো বলা যায় না, তিনি দয়া না করলে বলা যায় না। ঠাকুর বলছেন, বললেই কিরে হয়, বলার মতন চলিস যদি, তবেই হবে জয়। তবুও বলি, এই বলতে 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 যদি তার প্রতি একটু অনুরাগ, একটু ভালোবাসা জাগ্রত হয়, এই যে বর্ষণ স্নাত পরিবেশ, দুর্যোগ ভীষণ এই রাত্রি, এই দুর্যোগের মধ্য দিয়ে মনে হয় এটাই বুঝি প্রিয় পরমের প্রকৃত অভিশাপ, জীবনের অভিশাপ, প্রেমিক প্রেমিকার অভিশাপ হয়। দুর্যোগ ভীষণ রাত্র, কর্দমাক্ত পিচ্ছিল পথ, আকাশে মেঘের গর্জন, পথে কাটা ঝোপের বেড়া। তা সত্ত্বেও প্রেমিক কিন্তু সে অভিসারে সে এগিয়ে চলে মিলনের জন্য। ঠিক তেমনি সেই প্রিয় পরমের প্রেম অভিসারে এই দুর্যোগ ভীষণ উদ্বেলিত তরঙ্গমালার মধ্য দিয়ে আমরা যদি আমাদের এই জীবনযাত্রা বহু বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাত এর মধ্য দিয়ে যদি সেই মিলন অভিসারে আমরা পৌঁছাতে পারি, আমাদের জন্ম জন্মান্তর সার্থক হবে, ধন্য হবে। প্রেম মানে এ সাত থেকে লাভ মেরে ও সাথে যাওয়া না, এই জানলার ফাঁক দিয়ে ওই জানলার দিকে বাঁকা চোখের কটাক্ষ নিক্ষেপ করা না। প্রেম মানে, ঠাকুর বলছেন, প্রেমিকারে কয় শুনবি ওরে, শুনলে প্রেমিক সেই নিজের স্বার্থ উজাড় করে শ্রেষ্ঠ স্বার্থী যেই। নিজের স্বার্থ উজাড় করে যখন আমরা শ্রেষ্ঠ স্বার্থী আমরা হতে পারি, তখনই কিন্তু প্রকৃত প্রেমিক হওয়া যায়। আজকে তিনি এসেছেন প্রেমের মূর্ত অবতার। তিনি
মহাপ্রেমের মূর্ত অবতার। আমি তাকে দর্শন করেছি, তার সাথে কথা বলেছি। এই যে আমার সৌভাগ্য, জন্ম জন্মান্তের সৌভাগ্য, এখনো তার সেই সুধা ঝরা কণ্ঠস্বর এখন আমি শুনতে পাই। প্রথম দিনে কেমন আছিস মনি, প্রথম বলেছিলেন আমার জীবনের প্রথম, ভালো আছিস তো, আনন্দ বাজারে খাইছিস, লেগে যা মনি লেগে যা, তোরাই তো আমার সব। সেই যে কণ্ঠস্বর এখনো আমার পৃষ্ঠপোষণ করার সময় আমার মনের সেই নির্ভীত বিনায় সেই কণ্ঠস্বর ধ্বনিত হয়। তার সেই সুধা মাখা, তার সেই দিব্য মোহন মূর্তি, তার সেই আয়ত আখি যুগলে স্নেহ করুণার পীযুষ ধারা, তার মুখমণ্ডলে লাবণ্যের দীপ্তি, তার অধর পল্লবে মিষ্টি হাসি ললিত গম্ভীর্য, তার প্রতিটি অঙ্গভঙ্গিতে মোহন মাধুর্য। আজকে চিন্তা করলে শরীর আমার রোমাঞ্চ হয়ে ওঠে। তাকে দেখে মনে হয়েছিল তিনি যেন কত যুগে, কত কালের, কত পরিচয়, যেন জন্ম জন্মান্তের পরিচয়। তিনি আমার সব জানেন, আমার ইহকাল পরকাল জন্ম জন্মান্তের সমস্ত ঘটনা তিনি জানেন। ওই একটা দর্শনের মধ্য দিয়ে আমার কিন্তু অনুভব হয়েছিল। আমি যখন দীক্ষা গ্রহণ করি, সেই দীক্ষার দিন থেকেই শুরু হয় আমার ইষ্ট প্রসঙ্গ। আমার গ্রামের ঋত্বিক দেবতা, তার বাড়ি আমার গ্রামেই ছিল। তার ছেলের সাথে আমার গভীর বন্ধুত্ব। তার ছেলে সেই সময়ের একজন প্রখ্যাত বক্তা ছিল, সেই তার সাথে আমার গভীর সম্পর্ক। একদিন এমন নাছড়বান্ধ হয়ে সে আমার পেছনে লাগলো যে বাধ্য হয়ে সেই দিনে আমি ঠাকুরের চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করেছিলাম। আমার মনে পড়ে আমার দীক্ষার লগ্নে চক্রধ্যান করার সময় আমি সংজ্ঞাশূন্য হয়ে গিয়েছিলাম। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার ঋত্বিক ঘরণী যিনি, তিনি আমার মাথায় পাখার বাতাস করছেন, মাথায় জল দিচ্ছেন। সেই সময় আমার জ্যোতি দর্শন হয়েছিল দীক্ষা লগ্নে। তারপরে দীক্ষার পরে সেই দিন আমার ঋত্বিক দেবতার বাড়িতে সৎসঙ্গ ছিল। আর যেহেতু আমি সেই সময় আমার গ্রামের স্কুলে শিক্ষকতা করতাম, বিভিন্ন স্কুলে রবীন্দ্র জয়ন্তী, নেতাজি জয়ন্তী, এরকম বিভিন্ন মানে অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে আমি আলোচনা করতাম, যার ফলে আলোচনার প্রতি একটা অভ্যাস আমার প্রথম থেকে ছিল। আমার ঋত্বিক দেবতা বললেন, আজকে তোমার দীক্ষা হলো, আজ থেকেই তুমি, আজই তুমি ঠাকুরের কথা কিছু বলো। ওই যে আমি সেদিন বললাম, আর ওই থেকে শুরু হলো আমার এই ইষ্ট প্রসঙ্গ। 1964 সালের সেই সৌভাগ্য নন্দিত সুন্দর মুহূর্তে ওই যে ইষ্ট প্রসঙ্গ শুরু হলো, ঠাকুর যখন লীলা করছেন তখন থেকে ইষ্ট প্রসঙ্গ। আজ আমার 84 ইয়ার্স ওল্ড, এখনো কিন্তু তার দয়ায় এখনো আমি ঠাকুরের কথা আমি এখনো বলি। শ্রী পর্দা তিনি যখন আমাকে পাঞ্জা প্রদান করেছিলেন, সেই পাঞ্জা প্রদানের সময় তিনি বলেছিলেন যে ঠাকুরের কথা বলবি, তোরা শিক্ষিত মানুষ, সাহিত্য দিয়ে বলবি, কাব্য দিয়ে বলবি, ভাষা দিয়ে বলবি। তিনি আশীর্বাদ করেছিলেন যে তোর কথা শুনবে। ওই যে তিনি আশীর্বাদ করলেন,
এখনো আমি হয়তো সেই যোগ্যতার অধিকারী না, কিন্তু সেই দিব্য জীবনের আশীর্বাদ, সেই আশীর্বাদের কারণে হয়তো এই বয়সেও এখনো আমার কথা শোনে। আমার সমসাময়িক যারা কর্মী, তারা বেশিরভাগ পরম পিতা সেই অনন্ত ধামে চলে গিয়েছেন। যারা দুই একজন এখনো আছেন, কিন্তু তারা খানিকটা কেউ বাকরুদ্ধ অবস্থা, কেউ বা চলৎ শক্তি রহিত, সব বাড়িতে বসে গিয়েছেন। কিন্তু তার দয়ায় এখনো আমি চলছি। এখনই তার ইচ্ছা পরিপূরণ করবার জন্য এখনো আমার এই গুটি গুটি পায়ে, এই রুগ্ন দেহ, এখনো আমি তার চলি। সবটাই তার দয়া। এই দয়া যে পেয়েছে, তার লোভের সীমা নাই। সকল লোভ সে সরিয়ে রাখে তোমায় দিতে ঠাই। মনে পড়ে সেই সময় একবার আমি এবং আমার সেই ঋত্বিক দেবতা, তার বন্ধু দুজনে মিলে আমরা দক্ষিণবঙ্গে গিয়েছিলাম একটা উৎসবে। সেই উৎসবে আলোচনা করার পরে আমার ঋত্বিক দেবতার যিনি পুত্র, তিনি সেই সময় কলকাতা থাকতেন। সেই কলকাতায় তিনি চলে যাবেন, আমার সেখান থেকে বাড়িতে আসা অসম্ভব ব্যাপার। তখন আমি যদি সেই সন্ধ্যের সময় শুরু করি, তো ওই বাড়িতে রাত্রি আসা যাবে না। আমার অখ্যাত পল্লীর অজ্ঞাত কন্দরে আমার বাড়ি, ফেরা যাবে না। আমার বন্ধু তিনি বাধ্য হয়ে কলকাতায় আসার, তার সুবিধা ছিল বলে তিনি বেরিয়ে পড়লেন। তিনি আসবেন ক্যানিং স্টেশনে, ক্যানিং থেকে তিনি কলকাতায় আসবেন। তিনি বেরিয়ে আসার পরে তখনকার যে পরিবেশ পরিস্থিতি এমন ছিল, চারিধারে জঙ্গলময় পরিবেশ। এখন যেমন সভ্যতার আলো মুছে গিয়েছে চারিধারে, তখন তা ছিল না, জঙ্গলময় পরিবেশ। আমার বন্ধু আস্তে আস্তে ক্যানিং স্টেশনে প্রবেশ করবার আগেই 1 মাইল ব্যাপী একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। তিনি মনে করেছিলেন যে যে সন্ধ্যার যে মানে অন্ধকার আসার আগেই পৌঁছে যাবেন, কিন্তু রাস্তার কারণে সম্ভব হলো না। সেই 1 মাইল জঙ্গল ঢুকে গেলেন। ঢুকে গিয়ে আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, কিভাবে যাবেন। ঠাকুরের নাম করছেন, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, বাঁচাও। হঠাৎ আমার বন্ধু দেখতে পারলেন যে একজন বৃদ্ধ লণ্ঠন হাতে সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার বন্ধু, ও দাদা, ও দাদা, আপনি কোথায় যাচ্ছেন, একটু দাঁড়ান। কিন্তু তীব্র গতিতে সেই লণ্ঠন হাতে দাদা এগিয়ে চলেছেন, আর উনি পিছনে পিছনে, আমার বন্ধু পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এইভাবে দৌড়াতে দৌড়াতে তিনি যখন তার কাছে আসলেন, তখন একদম ক্যানিং স্টেশনের কাছেই, সেখানে এসেই আর সেই লণ্ঠন হাতে যিনি পথ আগিয়ে নিয়ে আসলেন, তিনি মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। ঠাকুরের মহিমা মনে করে আমার যিনি বন্ধু, তিনি আর সেখানে আর কিছু বললেন না। কিন্তু ঘটনাটা কি, পরের উৎসবে আমি এবং আমার বন্ধু দুজনে যখন ঠাকুর প্রণাম করতে গিয়েছিলাম, ঠাকুরের চরণে মাথা নত করার পরে মুখ তুলে যখন তার মুখের দিকে তাকিয়েছিলাম, তিনি আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, এই অন্ধকারে বনে বাদালে যাজন করতে যাস, হাতে একটা টেপা বাতি রাখতে পারিস না? টেপা বাতি, টেপা বাতি মানে টর্চ।
তাই আমার মনে পড়ে সেই প্রথম ঠাকুরের নির্দেশে, আমাদের দুজনের কারোর টর্চ ছিল না, আমরা দুজন ঠাকুরের নির্দেশ পেয়ে ওই প্রথম টর্চ কিনেছিলাম। তাই তিনি, আমার মনে হয়েছিল যে তিনি প্রতিটি মুহূর্তে তিনি আছেন, আমাদের সাথেই আছেন। সেই ব্যাকুলতার চরমে না গেলে, আত্মনিবেদনের চরমে না গেলে তার শঙ্খধ্বনি বাজে না। তবে দারুণ বিপ্লব মাঝে তবু শঙ্খধ্বনি বাজে, প্রেম ও হার হয় গাঁথা। সেই দারুণ বিপ্লবের মধ্য দিয়ে তার শঙ্খধ্বনি কিন্তু বাজে, তার আগে কিন্তু বাজে না। ভক্তের চোখের জলের ব্যাকুল প্রার্থনায় ভগবানের সিংহাসন টলে ওঠে, এবং সেটা বোঝা যায় চরম মুহূর্তে। এই যে আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতির যে মহিমা, এর যে কার্যকারিতা সাধারণ অবস্থায় বোঝা যায় না। ঠাকুর বলছেন চরম সংকটকাল যখন উপস্থিত হয়, যখন মহাপ্রলয় ঘটে, ভূমিকম্প, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, যুদ্ধ, বিগ্রহ, পারমাণবিক বোমা বিস্ফোরণ, এই ধরনের চরম সংকটকালে ভক্তের অন্তর্জগৎ আত্মনিবেদনের চরমে যায়, কনসেন্ট্রেশনের একেবারে চরম স্তরে যায় মন, আর তখনই তার মহিমা অনুভব করা যায়, তার আগে অনুভব করা যায় না। এই যে আমার জীবনের একটা ইষ্ট প্রসঙ্গ নিয়ে একটা ঘটনা ঘটেছিল। ইষ্ট প্রসঙ্গ, আমার গ্রামের অনতি দূরে স্বরূপনগর বলে একটা জায়গা আছে, বসিরহাটের খুব নিকটবর্তী জায়গা। সেখানে একটা মসজিদের আছে, সেই মসজিদের বহু ইসলাম ধর্মী মানুষ, সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ থাকে, ইসলাম সম্প্রদায়ের মানুষ থাকে, আমাদের গুরু ভাতা অনেক আছে, আবার রামকৃষ্ণ মিশনের অনেক ভক্ত আছেন সেই গ্রাম। তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল সর্বধর্ম ধর্ম সম্মেলন করবার জন্য। তারা ডেট নির্ধারণ করেছিল সর্বধর্ম সম্মেলন হবে। আমাদের সৎসঙ্গ থেকে আমাদের রেবতী মোহন বিশ্বাস, তাকে আমন্ত্রণ, তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। এবং বিভিন্ন রামকৃষ্ণ মিশনের সেই বেলুর মঠ থেকে একজন মহারাজ, এবং ওই যে চৈতন্য মানে সম্প্রদায়ের তিনি, তারাও আসবেন। ইসকনের থেকে একজন সন্ন্যাসী আসবেন, তিনি আলোচনা করবেন। আর মুসলমান ধর্মের সেই ফুরফুরা শরীফ থেকে তিনি আসবেন। এরকম চারজন বক্তা ঠিক করেছিল। এবার ঠিক ঘটনার দিনে আমরা মনে করেছিলাম আমরা যাব, শুনতে যাব। এইবার ঘটনার দিন ওখানকার আমাদের গুরু ভ্রাতা যারা, তারা হঠাৎ দেখি আমার ঋত্বিক দেবতার বাড়িতে এসে উপস্থিত, আমার গ্রামের পাশের বাড়িতে আমার ঋত্বিক দেবতার বাড়ি এসে উপস্থিত। কি জন্যে? কারণ রেবতী মোহন বিশ্বাস বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি আসতে পারবেন না। এইবার তিনি পাগলের মতো হয়ে গেছেন, কি করবেন, কোথায় যাবেন, সৎসঙ্গের বক্তা তিনি আসবেন না, কি আলোচনা করবেন। এইবার আমার যিনি বন্ধু ছিলেন, আমার ঋত্বিক দেবতার ছেলে, তিনি একজন প্রখ্যাত বাবু ছিলেন, তাকে নেওয়ার জন্য এসেছেন। কিন্তু তিনিও সেদিন কলকাতাটা বিশেষ কারণে তাকে চলে যেতে হবে, MA পরীক্ষার বোধহয় ফাইনাল পরীক্ষার দিন সেদিন, যার ফলে তিনি চলে গেছেন। এইবার কোনো উপায় নেই, কলকাতাও যোগাযোগ করে কাউকে পাচ্ছেন না, চেনাও না। আবার সেই দিনেই সকালে এসেছেন। বাধ্য হয়ে আমার ঋত্বিক দেবতা বললেন, মৃত্যুঞ্জয় তুমি যাও, আমি কি যাব। আমি ঠাকুরের কথা বলি, কিন্তু একটা সর্বধর্ম সম্মেলনে ঠাকুরের কথা কি বলবো, আমি তো কল্পনাই করতে পারলাম না। তিনি বলছে তুমি যাও, তুমি যখন আলোচনা করবে আমরা ঠাকুরের কাছে বসে প্রার্থনা জানাবো। আমার পাশের আর একজন ঋত্বিক দেবতা ছিলেন, পাঁচমুদার পাঠক চন্দ্র সিংহ, সেও বললো যে মৃত্যুঞ্জয় ভাই তুমি যাও, তুমি যখন আলোচনা করবে আমরা এখানে ঠাকুরের কাছে বসে প্রার্থনা জানাবো।
যার ফলে বাধ্য হয়ে আমি গিয়েছিলাম, সেই বাধ্য হয়ে আমি যখন গেলাম, দেখলাম মানে বেশিরভাগই ইসলাম ধর্মী মানুষের সংখ্যা বেশি, হাজার হাজার মানুষ উপস্থিত। এইবার আলোচনার প্রথমে আমার নাম দিয়েছেন। আমি সকলের ছোট এবং আমি ততখানি সুপ্রতিষ্ঠিত মানুষ না। রামকৃষ্ণ মিশনের যারা যারা এসেছেন তারা সব সুপ্রতিষ্ঠিত ডক্টরেট, বড় বড় স্তরের মানুষ যারা। আমাকে প্রথম, এইবার আমাকে নাম আমি দেখলাম প্রথম বলা, সেটা কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু হাওয়ায় বা মিশে যায়, সেটা মানুষ মনের জগতে সাড়া ফেলে না। এইবার যিনি রামকৃষ্ণ মিশন থেকে যিনি এসেছেন মহারাজ, তিনি আবার বাড়ি ফিরে যাবেন। তিনি বললেন আমাদের বাড়ি ফিরে যেতে হবে, এবং তিনি বললেন যে আমি আগে বলি নাই। বলে তিনি কি করলেন, বলে আমি আগে বলি, তিনি প্রথমে বললেন। তারপরে তার সাথে যিনি বৈষ্ণব সম্প্রদায় থেকে এসেছিলেন তিনি বললেন এইবার আমি বলবো, তিনিও বললেন। তাহলে তৃতীয় হচ্ছে আমি, তারপরে শেষে হচ্ছে সেই ইসলাম ধর্মী যিনি, তিনি আলোচনা করবেন। এইবার এই দুজনের বলার পরে পরিবেশ শান্ত সমাহিত। এইবারে আমি তখন নতুন, এই ধরনের আসরে তো আমি কোনোদিন যাইনি। আমি বসে বসে শুধু ঠাকুরের প্রার্থনা করছি, নাম করছি। এইবার সেদিন আমি বুঝেছিলাম যে আমি ঠাকুর যে আমাদের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে তিনি যে বিচরণ করেন, তিনি তার সর্বময় উপস্থিতি, সেটা আমি অনুভব করেছিলাম। ঠিক যে মুহূর্তে আমি যখন বলতে উঠলাম, আমি অনুভব করেছিলাম আমার শরীর রোমাঞ্চ হয়ে উঠলো, আমার লোমকূপ খাড়া খাড়া দিয়ে উঠলো। আমি যেমন অনুভব করলাম আমার ভিতরের এমন একটা শক্তি যেন আমার মধ্যে সঞ্চারিত হচ্ছে। তখন আর আমি নেই। আমি 40 মিনিট আলোচনা করার পরে, 40 মিনিট করে স্থির হয়েছিল টাইম, 40 মিনিট আলোচনা করার পরে দেখলাম শত শত মানুষ সব ডায়েরি নিয়ে আমার কাছে আসছে। এটা সই করে দেন, এতে একটা সই করে দেন, এতে একটা সই করে দেন। আমার অটোবায়োগ্রাফি নেওয়ার জন্য সব ছুটে আসছে। আমার পরে যিনি ইসলাম ধর্মে যিনি বলতে উঠলেন, তার সেই পরিবেশটাই থাকলো না। সবাই তখন ছুটে আসছে আমার সাথে কথা বলবার জন্য, আমার এই সই নেবার জন্য। এই কটা কিন্তু আমার ঘটেছিল, যে তিনি তার দয়া এখনো ঘটে, অদ্যাপিও সেই লীলা করে ঘোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও তের লীলা আজও কিন্তু সংঘটিত হচ্ছে, কিন্তু কোনো কোনো ভাগ্যবান, সবাই কিন্তু পাবে না। যদি আমরা আমাদের মন প্রাণ তার চরণে উজাড় করে দিতে পারি, তাহলে কিন্তু জীবনটা সার্থক হবে। ঠাকুর একটা ফুলের বাগানের মধ্যে বসেছেন, এবং বসে আছেন বহু ভক্তবৃন্দ সেখানে বসে আছেন। তিনি দেখছেন ফুলের উপরে প্রজাপতি, ভ্রমর, মৌমাছি বসে আছে। ঠাকুর একজন ভক্ত নিত করলেন, কি দেখছিস রে? ঠাকুর বিভিন্ন ধরনের ফুল দেখছি। ফুলের উপরে কি দেখছিস? ফুলের উপরে মৌমাছি দেখছি, প্রজাপতি দেখছি, ভ্রমর দেখছি। ঠাকুর বলছেন ওরা কি করছে? তিনি বললেন মধু সংগ্রহ করছে। ঠাকুর বলছেন না, সবাই কিন্তু মধু সংগ্রহ করছে না। কেউ সংগ্রহ করছে অ্যাসিড, কেউ সংগ্রহ করছে অ্যালকোহল, কেউ সংগ্রহ করছে মধু। মৌমাছি মধু সংগ্রহ করে। তাই আমাদের আমাদের সেই মৌ মানুষ হতে হবে। মৌমক্ষী মধু আনে, খেয়ে বেড়ায় ভ্রমর, গুবরে পোকা গোবরেই থাকে, পছন্দ করে গোবর। তাই ঠাকুর বলছেন তুমি মৌ মানুষ হও, মাছি মানুষ হও না। তুমি মধু সংগ্রহ করো, মৌচাক তৈরি করো, মানুষের জন্য তুমি মৌচাক তৈরি করো। আর মাছি সে জঘন্য পরিবেশে বসে,
সে মল মূত্র পচা গলা জিনিসের উপর বসে, তাই নিয়ে সে সংক্রমণ করে। তাই আমরা সেই মৌমাছির মতন হব। ঠাকুর বলছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে ডেডিকেটেড, কিছু মানুষ আছে মোটিভেটেড, কিছু মানুষ আছে ইনটক্সিকেটেড। কেউ আছে ডেডিকেটেড, আত্ম উৎসর্গীকৃত প্রাণ, তাকে ছাড়া কিছু বোঝে না, তার জন্যই তার জীবন। তারা প্রেরিত, তাদের জন্ম হয়েছে তার কাজ করবার জন্য, এমন কিছু মানুষ। আবার কিছু আছে মোটিভেটেড, উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্য সাধনের জন্য তারা আসে। আবার কেউ আসে ইনটক্সিকেটেড, মানে বিষ সঞ্চারণ করে, এমন মানুষ আছে। তাই বিভিন্ন প্রকার মানুষকে নিয়েই, ভক্তদের নিয়েই তার প্রেমের লীলা চলছে এই পৃথিবীর বুকে। ঠাকুর বলছেন যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবথেকে বড় সাহসী, যে সবার আগে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, আর যে সবার আগে সবকিছু আঘাত যন্ত্রণা বেদনা সবকিছু সহ্য করতে পারে সে হয় সুখী। তাই আজ আমাদের মানুষকে নিয়ে চলতে হবে, যেন আমরা ক্ষমা করতে পারি, আমরা যেন সহ্য করতে পারি, আবার ক্ষমা চাইতে পারি। এই মানসিকতা কিন্তু আমাদের জীবনে আজ দরকার। ঠাকুর বলছেন তোকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমি তোকে ভালোবাসবো। তোর পিছনে কেউ থাকুক বা না থাকুক, আমি তোর পিছনে থাকবো। ঠাকুর কিন্তু বলেছেন। তাই আজকে দরকার গভীর বিশ্বাস। ঠাকুর বলছেন আমাকে যারা বিশ্বাস করে আমি তাদের হাত ধরে ধরে আমার দেশে নিয়ে যাব। সদ্গুরুর স্কুলে যারা ভর্তি হয়েছে তারা কোনোদিন ফেল করবে না। আমরা সদ্গুরুর স্কুলে ভর্তি হয়েছি, জীবন পরীক্ষায় আমরা পাশ করবই। ঈশ্বর অভিযানে কোনোদিন পরাজয় থাকে না, ঈশ্বর অভিযানে শুধু জয় জয়। গীতায় বলা আছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবর নীতি মতির মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে জয় অবশ্যম্ভাবী। আসুন আজকের এই শুভ লগ্নে, আজকের ঋত্বিক কনফারেন্সের পূর্ব লগ্নে আমরা এখান থেকে সেই আচার্যদেবের সেই ইচ্ছা, তিনি আজকে ইষ্টের চেতন প্রতীক, এক্সাম্পল সেটিং গাইড, তিনি তার ইচ্ছা যদি পরিপূরণ করে চলতে পারি আমাদের জীবনে, আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। কবির কথা নিয়ে শেষ করি। তীরে সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাশ নে ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি, মহাস্রোতে অতল আধারে অকুল আলোতে। আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। প্রিয় বড় বেলা তুল চলবে, আসুন আমরা সবাই মিলে আদিষ্ট প্রাতে তালে তালে উত্তাল হয়ে বলে উঠি বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব দাদা যখনই আসেন আমরা যেন মন্ত্রমুগ্ধের মতন শ্রবণ করে খুব সুন্দর আলোচনা করলেন যে প্রেম মানে নিজের স্বার্থ উজাড় করে শ্রেষ্ঠ স্বার্থী হলে প্রেমী হওয়া যায়। তিনি আমাদের ইহকাল এবং পরকাল, তিনি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। ভক্তের চোখের জলের ব্যাকুলতায় তিনি সাড়া দেন। চরম সংকটকালে তার মহিমা আমরা অনুভব করতে পারি। আজও তার লীলা চলে, কোনো কোনো ভাগ্যবান তা দেখতে পায়। সেই ভাগ্যবান হচ্ছেন আপনি। আপনার জীবনের ঘটনা শুনে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আমাদের বহু মানুষ হতে হবে, ক্ষমা করতে হবে, ক্ষমা সহ্য করতে হবে এবং ক্ষমা চাইতে পারি এই মানসিকতা আমাদের থাকতে হবে। গভীর বিশ্বাস থাকলে তিনি আমাদের হাত ধরেন। অপূর্ব আলোচনা, আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হলাম।
পরম পিতা নাগারাজুর চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি আপনার পরিবারের সবার সুদীর্ঘ নিরোগ সুস্থতা কামনা করি তাহলে রাঙারাতুল চরণে। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, প্রণাম নেবেন। জয় গুরু দাদা।